গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা রোদ বের হয়েছে, এই যে আমি একটু বাইরে আসলাম। আর আমার আম্মু হচ্ছে অনেকগুলা মাছ কিনে নিছে। ওই মাছগুলো আজকে আমি দেখাবো, একদম ফ্রেশ যে মাছ থাকে একদম সেই মাছগুলা, অনেক বেশি সুন্দর। আমি কিন্তু নামাজ পড়ছিলাম তখনই ফ্রেশ হয়েছি, তারপরে আর আমি ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি। চলেন এবার মাছগুলো দেখি। এই জায়গায় হচ্ছে পুঁটির মাছ, সাথে একটা চিংড়ি মাছ। পুঁটির মাছগুলো আমি ধরি একদম ফ্রেশ যে মাছগুলো হয় না, এই মাছগুলো। এগুলা আমাদের বাড়ির নিচে এখনও অল্প অল্প বন্যার পানি আছে, সেই বন্যার পানিগুলো থেকে এই মাছগুলো হয়েছে একদম ফ্রেশ। এই মাছগুলো দিয়ে নাকি আমার আম্মু শুটকি বানাবে। পুঁটির মাছের শুটকি আমি একদমই খাই না। এই যে এটা একটা মাছ, আর এটা হচ্ছে মোয়া মাছ। এই দুইটা যে মাছগুলো আমার অনেক বেশি পছন্দ, ফ্রেশ মাছ। এই হলো আমার আম্মু মাছ কাটতে বসে গেছে। আমি এই মাছগুলো একটু হাত দিয়ে দেখান তো, পানির গুলা। এই যে এগুলা মাছ অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে, আর এগুলা হচ্ছে তাজা মাছ যেগুলা আছে। আমি এগুলো একটু দেখান, অর্ধেকের বেশি আছে, এখন এগুলা কাটতে হবে। সকাল সকাল একটা আম্মু ডিম সেদ্ধ করে দিছে, একটা আমাকে একটা আব্বুকে। এবার আমি এটা ছিলে খেয়ে ফেলবো। যাই হোক, এটা এখন ডিমটা ছিলে ফেলবো। আমি ডিম খাবো এখন আমি। অনেক দিন পর, এটা হচ্ছে আমাদের বাড়ির হাঁসের ডিম। অনেকদিন আমি হাঁসের ডিম সেদ্ধ খাইনি। আমি আর আম্মু এই জায়গায় পিঠা বানানোর জন্য বসে গেছি। আম্মু এখানে সব কিছু প্রসেস করছে। আমি একটু পরে দেখাবো যে আমরা কি পিঠা বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি। এই জায়গায় আম্মু পেঁয়াজ কাটতেছে। আম্মু মরিচের মতো একটা মরিচ, বিন্দু মরিচ মনে হয়, এটা অনেক বেশি ঝাল, বোম্বাই মরিচ। অলরেডি হয়ে যাচ্ছে, মশলা লাগে না। এই যে পিঠা হয়ে গেছে, এখন আমি পিঠা খাচ্ছি। একদম ফুলে গেছে পিঠা, আমি কাছ থেকে দেখাই। এই পিঠাটা শীতের দিনে অনেক মজা। এই কাঁচা মরিচগুলো অনেক বেশি ঝাল, আমার আম্মু তো দিয়ে ফেলছে অনেকগুলো, এখন আমি খেতে পারছি না। এটা হচ্ছে গোল মরিচের মতো, কি মরিচ জানি বললাম আম্মু, বোম্বাই মরিচ। এই মরিচ এত বেশি ঝাল যে মুখের নিচে পড়লে মনে হচ্ছে মুখটা পুড়ে যাচ্ছে। তারপরেও কি আমি খাচ্ছি। এটাই হলো আমাদের আজকের সকালের নাস্তা। আমি এই জন্য একটু 3টা 4টা করে খাচ্ছি। ক্রিস্পি, এই যে এগুলা অনেক ক্রিস্পি। এই জায়গায় হচ্ছে আগের দিনের শুটকি মাছ, যে শুটকি মাছগুলো আম্মু শুকাতে দিয়েছিল। এত সুন্দর করে আম্মু চারিদিক দিয়ে সাজাইছে। এই শুটকি মাছগুলো আমি তুলে আজকে যে মাছগুলো কিনছিল আম্মু পরিষ্কার করছে, ওই মাছগুলো আবার আমি সুন্দর মতো করে সাজাই দিব। তো চলেন এটা আমি তুলতে থাকি। মানে হালকা হালকা এগুলো শুকাইছে, ভালো মতো শুকায়নি, এগুলো আরো রোদে দিতে হবে। নতুনগুলো দিব জন্য আমি এভাবে তুলতেছি। এই যে আমার মাছগুলো সবগুলো একদম তুলে ফেলছি আমি সুন্দর মতো করে। এই মাছগুলো এখন আমি একটা জায়গায় ঢেলে দিব। এই যে এই জায়গাটাতে আমি এখন সুন্দর করে ঢেলে দিলাম। এখন এইটা তো ফাঁকা হয়ে গেল। এখন এই মাছগুলা যেগুলো আছে সেগুলো আমি এখানে সুন্দর মতো করে সাজায় ফেলবো। আমি একটু ক্যামেরা নিচ দিকে করেন, নয়তো একটু দূরে যান। যাই হোক, এখন আমি মাছ সুন্দর মতো করে সাজাই দেবো। এগুলো হলো আমার আম্মুর কাজ, সাজানো গোছানো কাজ হচ্ছে আমার আম্মু খুবই ভালো পারে, আমি এত ভালো পারি না। ফাইনালি আমার মাছ সাজানো একদম কমপ্লিট। এত সুন্দর করে সাজাইছি, এই যে মাছগুলো একদম দেখতে কি যে সুন্দর লাগছে, একদম ডিজাইন হয়ে গেছে। এটা এটা আসলে মানে যারা শুটকি বানায়, যারা বিজনেসের জন্য, তারা কিন্তু এত সুন্দর করে করে না। কিন্তু আমরা যেহেতু বাসায় খাবার অল্প শুটকি, সেই জন্য একদম সুন্দর করে
সাজায় ফেলছে, এটা এখন দিয়ে দিব রোদে। রোদ থেকে যখন শুকিয়ে যাবে তখন আবার আগেরটার মতো করে হালকা করে তুলে আবার রোদে দিব। টাটা। আমার গোসল টোসল সব কিছু কমপ্লিট। আমি একদম শ্যাম্পু করে গোসল করে ফেলছি। আজকে যেহেতু শুক্রবার সেই জন্য এরপর আমি খাওয়া দাওয়া করব। আসলে শীতের দিনে গোসল না করলে খুবই কেমন জানি লাগে, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করে গোসল করে ফেলছি আমি। কারণ মানে যতই শীত লাগুক গোসলটা আমার জন্য একদম মাস্ট। আমি একদম গোসল করে অজু টজু করে একদম রেডি হয়ে গিয়েছি। এবার আমি আসলে নামাজ পড়ব, কারণ শুক্রবার দিন আর আমি প্রতিদিনই নামাজ পড়ার খুবই ট্রাই করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করি। আমি যেটাই করি না কেন নামাজ আমি আলহামদুলিল্লাহ কন্টিনিউ করি। তো যাই হোক, আমি এখন জোহরের নামাজটা পড়বো, পড়ে খাওয়া দাওয়া করবো, তারপর একটা সুন্দর মতো ঘুম দিব। তো যাই হোক, নামাজটা পড়ে নিই আপাতত। টাটা। আমি এবার দুপুরের জন্য খাওয়া দাওয়া করবো। গোসল টোসল সব কিছু কমপ্লিট। এবার আমি নিয়ে নিলাম হচ্ছে ভাত। ভাত একদম ফ্রেশ সাদা। তারপর এই জায়গায় আছে হচ্ছে পেঁয়াজু, সেখান থেকে 2টা দিয়ে দিলাম। এটা আম্মু রান্না করছে হচ্ছে মাছ দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল। আর এটা হচ্ছে যে কাঁকড়া ভুনা। অনেক বেশি মজা লাগে কাঁকড়া ভুনা, এর আগেও আমি খাইছি। খুবই মজা। হাই, আমি আসলে বলছিলাম খেয়ে দিয়ে ঘুমায় যাবো, আসলে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হচ্ছে আসরের নামাজ পড়লাম। তো এবার আসছি হচ্ছে একটু বাইরে, কারণ বাড়িতে আসার পর একটু বাইরে না আসলে কেমন জানি লাগে। তো আম্মু হচ্ছে অনেক অনেক সবজির গাছ লাগাইছে, যে সবজির গাছগুলো আমি আপনাদেরকে এখন একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে আমার আম্মু কত সুন্দর গাছ লাগায়, আর প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ অনেক বেশি হেলদি। তো চলেন আমার সাথে। প্রথমে যে গাছটা দেখাবো সেটা হলো পুঁই শাকের গাছ। এই গাছটা এত সুন্দর হয়েছে, আসলে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না। আমি একটু ভালো করে যদি দেখাই তাহলে ঠিকই বুঝতে পারবেন। এই যে এই গাছের জানালাটা অনেক বেশি ছোট, কিন্তু অনেক সুন্দর পাতা হয়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে গাছগুলো আছে এগুলা হচ্ছে সিমের গাছ। তো আপনারা যারা মানে চেনেন আর কি, এটা হচ্ছে সিমের গাছ। অনেক সুন্দর সিমের ফুল হয়েছে। আম্মু কোথায় জানি বললো যে আসলে সিমের গাছে ফুল আসছে, তো সেটাই আমি একটু দেখাবো। এই যে দেখেন কত সুন্দর ফুল আসছে সিমের গাছে। এখানে যে ফুলটা দেখা যাচ্ছে না, ওইটাই আসলে সিমের ফুল। এই যে এখানে সিমের ফুল আসছে। আসলে বাসায় যে সবজিগুলো হয় না, এগুলোর খাওয়ার আসলে মজাই আলাদা। আমি যদিও রাজশাহীতে থাকি, সবসময় মানে ওরকমভাবে দেখা হয় না, তারপরেও বাসায় যখন আসি আমার খুবই বেশি ভালো লাগে। এবার একটু নিচের দিকে যাই, দাঁড়ান। আমি আসলে জানালার নিচে আছি জন্য আমি মানে ভালো করে দাঁড়াতে পারছি না, কারণ মাথার সাথে ঠেকে যাবে সেই জন্য। এখন আপনাকে আরও একটা মানে আপনাদের বলছি যে আরও একটা জিনিস দেখাবো, যেটা খুবই বেশি ইন্টারেস্টিং। আপনারা চেনেন কিনা আমি জানি না, তবে চলেন দেখাই। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়া। এই কুমড়াটা যখন ছোট থাকে তখন সবুজ কালার হয়, বাট এটা এখন একদম পেকে গেছে, এর জন্য এর গায়ে হালকা হালকা চুনও পড়ে গেছে। এই যে এর গায়ে হালকা হালকা চুন পড়ে গেছে। এই কুমড়াটা হচ্ছে অনেক বেশি মজা লাগে, যত বেশি শীত আসবে এটার ঘাটি করে খেতে বেশ মজা লাগে। তারপরে ওই যে ওপরে একটা ঝুলছে। আমার আম্মু সবজির গাছগুলো এত এত বেশি যত্ন করে লাগায় যে প্রত্যেকটা গাছই একদম মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়, ফলও হয় খুব সুন্দর। ইসলামী খেজুর গাছটা হচ্ছে একদম করে নেওয়া হয়েছে, ওই খেজুর গাছটা থেকে এখন রস পড়বে। আমার আব্বু যদিও করেনি, এই গাছগুলো মানুষকে দিয়ে দেওয়া হয়। আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন আরও একটা কুমড়ো ঝুলছে। যদি আরও একটু ভালো করে দেখাই তাহলে আরও দেখতে পাবেন। সেটা হলো যে ওই যে দেখেন কতগুলো কুমড়ো ঝুলছে না, এই প্রত্যেকটা কুমড়োই একদম মানে তরতাজা। এগুলা জাস্ট ঘাটি করে খেলে অনেক বেশি মজা লাগে। সব এলাকার মানুষ খায় না, তবে আমরা কিন্তু বেশ মজা করে খাই এগুলো। আর এগুলো হচ্ছে আমার বাড়ির সাইডের এলাকা, অনেক অনেক বেশি সুন্দর। আসলে গাছপালা অনেক বেশি, তো মানে গ্রামের দিকে হয় কি সব রকম গাছই মানুষ রেখে। আমার পেছনে যা যা দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটাই আমার আম্মুর সবজির গাছ। মানে আমার আম্মু সবজি এত বেশি পছন্দ করে, আমি যখন রাজশাহীতে যাই তখন আমি সবজিগুলো একদম তরতাজা সবজি নিয়ে যাই, খেতে অনেক অনেক বেশি মজা লাগে। আর আম্মু যেহেতু বাসায় থাকে সেই ক্ষেত্রে তো সবজি গাছ লাগাবে, এটা খুবই মানে স্বাভাবিক একটা বিষয়। গ্রামের মানুষরা খুবই ন্যাচারাল খাবার খায়। এই যে সব কিছুই অনেক বেশি ফ্রেশ, অনেক বেশি সুন্দর। আমি মানে লাউ গাছটা যে কোথায় লাগাইছি আমি জানি না, যদি ওইটা থাকতো আমি ওইটাও সুন্দর করে দেখাতে পারতাম আপনাদেরকে।